3 দিন হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না তিনি কোথায় আছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুক্ত তরবারির হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি, মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, থামো ভাই, চলো নবীজির তালাশ করি। দুজন মিলে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? রাখাল উত্তরে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরও চিনি না, তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বুঝতে বাকি রইল না যে সেই লোকটি আর কেউ নয়, তিনি আমাদের নবীজি। রাখালটি আবারও বলে উঠল, লোকটির সাথে সাথে আমার সব উট বেড়াগুলো কাঁদছে আর খাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা দয়া করে ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট বেড়াগুলো কাঁদতে কাঁদতে মারা যাবে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে গিয়ে দেখলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথাই দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি তাও মাথা উঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর কাজ হবে না, রাসূলুল্লাহকে একমাত্র ফাতিমাই শান্ত করতে পারবে। তারা দুজন মদিনার দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়। আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে। এবার তিনজন মিলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাহিরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতিমা দৌড়ে গেলেন, নবীজির কাছে গিয়ে বলছেন, আব্বাজান, আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফিরে এসে প্রথমে আমার সাথে দেখা করতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হয়ে গেল আপনার কোনো খোঁজ নেই, খবর নেই, আপনি কি আমাকে ভুলে গেলেন? নবীজি তাও মাথা উঠায় না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, আমি আপনার ফাতিমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। নবীজি দুই পাশে হাসান হোসেন দাঁড়িয়ে বলতেছেন, নানাজান ওঠেন, নানাজান ওঠেন। নবীজি তাও মাথা উঠায় না। হঠাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান আপনি ওঠেন, আমি আপনার উম্মতের জন্য আমি আমার হাসান হোসেনকে কোরবানি করে দিলাম। এবার নবীজি মাথা উঠালেন আর বললেন, ফাতিমা তুমি কি দোয়া করলে? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহু আকবার। নবী রাসূল সাহাবীদের রক্ত ঝরানোর কারণে সেই দিন আজ আমার আপনার কাছে আসতে পেরেছে। আসুন প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি আমরা। আল্লাহ আমাদের কবুল করুক।